সোশ্যাল মিডিয়ায় তো কত মজার গল্প পাওয়া যায়। বেয়াদব বানরের গল্পটি পড়েছেন? সেই সিংহের সাথে অসভ্যতা করলেও প্রথমে বনের রাজা তা পাত্তা দেয়নি। ছাড় পেয়ে বানর বনের সবার সাথেই বেয়াদবি করতে থাকে। এভাবে আরেকদিন বানরটি সিংহের সামনে পড়লে সিংহের এক মারেই অক্কা পায় সে। আসলে প্রথম দিন না মেরে সিংহ বনের সবাইকে চিনিয়েছিল যে বানরটি বেয়াদব। ভৌগোলিক রাজনীতিতে ইসরায়েলকে যদি ওই বেয়াদব বানরটির জায়গায় বসায়, তাহলে সিংহকে বলুন তো? সিংহ হলো ইরান। গত ২৬ অক্টোবর ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের সামরিক টার্গেটে ৩টি হামলা চালায়। ইসরায়েলের ওই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করে রেখেছে ইরান। সর্বশেষ খবর হলো সেই জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি রবিবার ইরানের বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত একটি সাক্ষাৎকারে এমন কথা বলেছেন। আটঘাট বেঁধে প্রতিশোধের মঞ্চে নামতে চলেছে ইরান। দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তাদের নৌবাহিনীর সাবালান ডেস্ট্রয়ারটি সর্বোচ্চ সংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের ক্ষমতা পূর্ববর্তী রেকর্ডকে অতিক্রম করেছে। সংবাদ সংস্থা তাসনিমের সাথে কথা বলার সময় ইরানি এমন তথ্য দিয়েছেন যে তার দেশের শত্রুপক্ষের ঘাম ছোটানোর মতো। তিনি বলেছেন, বৈচিত্র্য এবং পরিসীমা উভয় ক্ষেত্রেই সাবালান ক্ষেপণাস্ত্রের ক্ষমতা তার মূল কনফিগারেশনের তুলনায় ৪ গুণ করা হয়েছে। শাহরাম ইরানি আরও জানিয়েছেন যে ডেস্ট্রয়ারটি এখন ১৬টি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। তার দেয়া তথ্য অনুসারে সামরিক জাহাজটির আপগ্রেড সংস্করণটি শীঘ্রই উন্মোচন করা হবে। ১৫০০ টন ওজনের সাবালান ডেস্ট্রয়ারটি প্রাথমিকভাবে মাত্র ৪টি কাদের এবং কাদির ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত ছিল। ওই যুদ্ধজাহাজটি একটি আলভার্ন শ্রেণীর ডেস্ট্রয়ার। ইরানি নৌবাহিনীর ফ্লোটিলার অংশ হিসেবে জাহাজটি বহু বিদেশি মিশনে অংশগ্রহণ করেছে। সাবালানের আরও আছে একটি ১১৪ মিলিমিটার মার্ক ৮ গান, ৩৫ ও ২০ মিলিমিটারের দুটি ক্যানন, ২টি ৮১ মিলিমিটার মর্টার, ২টি ১২.৭ মিলিমিটারের মেশিন গান, একটি লিম্বো এএসডব্লিউ মর্টার ও ২টি ট্রিপল ১২.৭৫ ইঞ্চি টর্পেডোটিও। সাবালানকে একটি নতুন দীর্ঘপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে বলে মনে করা হয়। ক্ষেপণাস্ত্রটির নাম ইরাকি প্রতিরোধ কমান্ডার আবু মাহাদি আল মোহান্দিসের নামে। ইরানি নৌবাহিনী ২০২৩ সালের জুলাই মাসে ক্ষেপণাস্ত্রটি পেয়েছিল।